দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা দেখেছি যে যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি, যখন মনে হয় দেহে কোনো রোগ হচ্ছে, জ্বালা হচ্ছে, ব্যাধি হচ্ছে, তখনই ছুটে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যদি যান, তাহলে ডাক্তার আপনাকে আদায় করে। কি আদায় করে? অর্থ। যেখানে ডাক্তার রোগ দেখে ট্রিটমেন্ট করে, অনেক ওষুধ দেয় এবং ওষুধ খেয়ে খেয়ে আপনি আরো জরাজীর্ণ হয়ে যাচ্ছেন। এরকম বহু বাড়িতে দেখা যায় যাদের জীবনে সমস্যা বলে কিন্তু কিছু নেই, কিন্তু রোগ জ্বালা এত বাড়ছে যে আপনি ভালো থাকতে পারছেন না। কখনো আপনি বাতের ব্যথায় ভুগছেন, কখনো হাঁটুর ব্যথায় ভুগছেন, কখনো অল্প স্বল্প রোগ লেগেই রয়েছে, আবার কখনো হঠাৎ করে কোনো ব্যাধি হয়ে গেল। মানুষের জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছে রোগ জ্বালা। যদি রোগ জ্বালা না থাকে, মাত্র মানুষ খেটে কর্ম করে দুটো ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারে। বাট যাদের ঘরে রোগের বাসা বেঁধেছে, যাদের ঘরে রোগ বাড়ছে, তারা রোজগারের থেকে বেশি ওষুধ কিনতে খরচা করছে। তাই মনে রাখবেন, এই রোগ জ্বালা জীবনকে, মানুষকে একটা মানসিক দূরত্ব, মানসিক ডিস্টারবেন্স তৈরি করে দিচ্ছে। যদি আপনি এরকম রোগ জ্বালার কবলে দীর্ঘদিন ধরে পড়ে আছেন, যেখানে ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কিন্তু রোগ সারছে না, আপনার রোগটা কি হয়েছে ডাক্তার নিজে ধরতে পারছে না। কখনো বলছে এই টেস্ট করে আনুন, কখনো বলছে ওই টেস্ট করে আনুন। সমস্ত টেস্টের রেজাল্ট বা রিপোর্ট কিন্তু ভালো, কিন্তু রোগের ওষুধ আপনাকে ডাক্তার দিতে পারছেন না। এরকম সময় আপনি কি করবেন? কখনো উঠে বসে সকাল থেকে রাত অব্দি ওষুধের পর ওষুধ খেয়ে যাচ্ছেন, কখনো মনে হচ্ছে আর খাবো না ওষুধ, যা হয় হয়ে যাক। কারণ আপনার রোজগার 10,000, ওষুধ যাচ্ছে 6,000, বাকি রইল 4,000। তাতে খাবেন কি, চলবেন কি, লাইটের বিল দেবেন কি, কেবলের বিল দেবেন কি, আর কিভাবে চলবে? তাই যাদের ঘরেতে ওষুধ পত্র কোনোভাবেই যাচ্ছে না, তারা দিনের পর দিন ওষুধ খেয়ে খেয়ে পাগল হয়ে যাচ্ছেন, রোগে রোগে জেরবার হয়ে যাচ্ছেন। কেউ অ্যাসিডিটি প্রবলেম ভুগছে, কেউ গ্যাস অম্বলের প্রবলেম ভুগছে, কেউ দীর্ঘ দিন ধরে চর্মরোগের সমস্যায় ভুগছে, কারোর ক্রনিক ডিজিজ হয়ে রয়েছে, কেউ বিছানা থেকে উঠতেই পারছেন না। যার জীবনে যত রোগ জ্বালা আছে, যেটাকে ধরে ডাক্তার আপনার থেকে করছে টাকা আদায়, আজকে বলবো তাকে দেওয়ার বিদায়। অর্থাৎ যদি ডাক্তার আপনার থেকে রোজ করছে অর্থ আদায়, আজকে টোটকায় বলবো তাকে বিতাড়িত করার বিদায়। তাই আজকে টোটকার বিষয়, যদি করেন 3টি উপায়, রোগ জ্বালা নেবে বিদায়। যদি করেন 3টি উপায়, রোগ জ্বালা নেবে বিদায়। যদি আপনার জীবন থেকে, আপনার বাড়ির থেকে, আপনার দেহ থেকে, আপনার গৃহস্থ থেকে রোগ জ্বালাকে বিদায় করতে চান, তাহলে আজকে টোটকা আপনাকে মারাত্মক রেজাল্ট দেবে। আপনাকে শয়ে টাকার ওষুধ খেতে হবে না, আপনাকে অনেক টোটকা, অনেক মন্ত্র, অনেক আরতি, অনেক ধুনো পোড়া করতে হবে না। মাত্র 3টি উপায় করুন, 3খানা। যে উপায়গুলি আজকে নয়, দীর্ঘ হাজার হাজার বছর ধরে সাধু সন্তরা করে আসছে বলে তারা কিন্তু আজকের দিনেও নিরোগ। তারা আজকের দিনেও ঠান্ডায় বস্ত্র না পরে ধ্যান সাধনা করে যাচ্ছে। তারা আজকের দিনেও ঠান্ডা জলে চান করছে। তারা আজকের দিনে অন্ন না খেয়ে, শুধু ফল খেয়ে, শুকনো খাবার খেয়ে তারা আপনার আমার থেকে দীর্ঘ দীর্ঘ বছর ধরে বাঁচছে। তারা আজকে সেই টোটকা বলে, পৌরাণিক টোটকা, ঋষিমণিদের টোটকা, তারা কিভাবে নিজেদেরকে রোগ জ্বালার থেকে 100 মাইল দূরে রাখতো, সেই টোটকা। যদি করেন 3টি উপায়, রোগ জ্বালা নেবে বিদায়। অবশ্যই বলবো খাতা পেন নিয়ে বসুন। যাদের ঘরেতে রোগ জ্বালা মারাত্মক, তারা করবেন। আর মনে রাখবেন, টোটকা কিন্তু সাময়িক রেজাল্ট দেয়, করে যেতে হবে। আর চিরতরে চট জলদি বিদায় করার দায়িত্ব কিন্তু আমার। তাহলে আসতে হবে আপনাকে আমার কাছে। তার আগে দেখে নি ফার্স্ট কলার আজকের কি আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন, কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? আমি দাদার সম্বন্ধে জানতে চাই, হাওড়া থেকে বলছিলাম। দাদার নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। নাম বলুন দাদার। হ্যালো হ্যালো, ফার্স্ট কলার লাইন কেটে গেল। তো এটা হতে পারে, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। কিন্তু মনে রাখবেন, যাদের জীবনে, যাদের ঘরে, যাদের সংসারে রোগ জ্বালা ক্রমাগত বাসা বাঁধছে, আমি এমনও ক্লায়েন্টকে দেখেছি, বা জয়দা আমি সপ্তাহের মধ্যে 4 দিন ডাক্তারখানায় যাই। আলো কেন? বলছে কি করব, আজকে একটা, কালকে একটা, পরশু একটা লেগেই আছে। ডাক্তার তো চেনাশোনা হয়ে গেছে, বলছে ওষুধ নিয়ে চলে যান, পরে এসে পয়সা দেবেন। তো আমি চাই না যে আপনার টাকা ডাক্তারে খাক, আমি চাই না আপনার থেকে টাকা ডাক্তারে আদায় করুক। তাই তাকে বিদায় করতে হলে আজকে টোটকাটা অবশ্যই করতে হবে, রেগুলারিটি মেনটেন করে। নমস্কার। নমস্কার দাদা।
হ্যাঁ বলুন, কে বলছেন, কোন জায়গা দিয়ে ফোন করছেন? আমি হাওড়া থেকেই বলছিলাম। ও আচ্ছা, জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ। নাম বলুন। শুভাশিস হাজরা। শুভাশিস হাজরা। ডেট অফ বার্থ বলুন। 25/4/1991। জন্ম সময় যদি বলেন। জন্ম সময় হচ্ছে রাত্রি 10:55। রাত্রি 10টা। জন্মস্থান কোথায়? হাওড়াতেই। হাওড়া। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেইন হরোস্কোপে ঢুকছি। এখানে বলছে ধনু লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র উত্তর ফাল্গুনী, ঠিক আছে? আচ্ছা, এবার মেইন হরোস্কোপ ঢুকছি। জন্ম চার্ট ওয়াইজ বলছে লগ্নে রাহু, সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ করছে। এই মাঙ্গলিক দোষ, মঙ্গল কেতু স্বর্ণচার দোষ থাকলে বলা সাংসারিক জীবনে কিছুটা সমস্যা দিতে পারে। তো দাদার কি বিয়ে হয়েছে? হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে মনে হয়। তো যাই হোক, আবার লাইন কেটে গেল। তো যাই হোক, শুরু করেছিল এটি বোন, ফোন করলো দাদার জন্য, কিন্তু বলা হলো না, কারণ আমরা সঙ্গে বন্ধুকে না পেলে কথাটা বলবো কাকে? আর যে কথাগুলো বলবো সেগুলো উনি উত্তর দেবেন কিভাবে? তো আজকের এই বিষয়ে আলোচনা করব। যদি করেন 3টি উপায়, রোগ জ্বালা নেবে বিদায়। যদি আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে আর্থিক প্রবলেমের মধ্যে দিয়ে ওষুধ খেয়ে যাচ্ছেন, ওষুধ এনে যাচ্ছেন, আপনাকে সকাল হলে আপনাকে ফোন করতে হচ্ছে যে বাবু এই ওষুধটা নিয়ে আসবি, এইটা নিয়ে আসবি, তো আশা করি এগুলো আর করতে হবে না। এই টোটকাটা আপনার রোগ জ্বালাকে চিরতরে করবে বিদায়। নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে কথা বলছি। ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ। আদিত্য মুখার্জি। ডেট অফ বার্থ 18 জুন 1997 সাল। 18 জুন 1997। সময় সকাল 10:56। 57 56। 56 আর জন্মস্থান কোথায় আদিত্যর? আসানসোল। আসানসোল। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? না না, আমি দেখি আপনার দুটো চ্যানেলই প্রোগ্রাম দেখি, খুব ভালো লাগে। ওকে। এগুলো লিখে রাখা আছে আমার, কবে কোন মানে আপনার প্রোগ্রামটা হয়, রেকর্ডিং থাকলে তো দেখা হয়। একদম। আর জন্ম বার হচ্ছে বুধবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেইন হরোস্কোপ ঢুকছি, লিখে রাখুন। সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, নক্ষত্র বিশাখা। আচ্ছা, আপনি যে টাইমিংটা আমাকে বললেন 10:56, এটা কি বার্থ সার্টিফিকেটে লেখা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। কারণ এখানে টাইমটা কিন্তু কিছুটা গন্ডগোল দেখা যাচ্ছে, কারেকশন করতে বলছে। কারণ এখানে বলছে 56 টাইমটা, আমার যে সফটওয়্যারে, বিদেশি সফটওয়্যার ইউজ করি, কলকাতার নয়, তো এখানে যদি কিছু ভুল থাকে সঙ্গে সঙ্গে আমাকে ডিকটেট করে। তো এখানে 10টা, মানে আমার ডিসচার্জ স্লিপ থেকে স্যার বললাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি বলছেন? আমি মানে হসপিটালের যে ডিসচার্জ স্লিপটা ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি যেটা দেখেছেন সেটাই বলছেন, কিন্তু এখানে আমার সফটওয়্যার বলছে যে ভাইব্রেশন কিন্তু মিলছে না। এখানে কিন্তু 56 কিছুটা আগে হওয়ার কথা, ঠিক আছে? এক। দ্বিতীয় কথা বলছি, আমি কেন বলছি না, কারণটা যদি এই জন্মচার্টকে আপনি 10:56 ধরে কাউকে বলেন, কখনো কারো কাছে যান দেখাতে, এবং তাকে দেখানোর পর সে কিছু স্টোন বা কবজ সিলেকশন দেয় বা সাজেস্ট করে, যদি সেটা আপনি পড়ান তাহলে কিন্তু আপনি কোনো রেজাল্ট বুঝবেন না। আমার এটাই বক্তব্য যে আপনি রেজাল্ট কিন্তু বুঝবেন না। জন্মচার্ট বলছে এই চার্টের ক্ষেত্রে এর সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রতিষ্ঠার জায়গা মারাত্মক আছে, গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, কিন্তু যেহেতু দ্বিতীয় মঙ্গল রাহু ছন্ন ছায়া যোগ করছে আর অষ্টমে শনি কেতু স্থাপিত যোগ করছে, তাই পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিক কিন্তু সেটি পাবে না। বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইন, আইটি লাইন, যে কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার লাইন এর জন্য অত্যন্ত শুভ। এবং এই চার্ট প্রাইভেট সেক্টরে চাকরি করলেও বিদেশ যাত্রার যোগ আছে। এবং বিবাহিত জীবন শুভ নয়, প্রেমের জীবন শুভ নয়, এ কিন্তু মাঙ্গলিক নয়, বাট সপ্তমপতি অষ্টমে কেতুর সঙ্গে বসে আছে, দারিদ্র যোগ করছে, অনেকগুলো নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, যার ফলে ভালো স্টুডেন্ট, ভালো ছেলে, ভালো জায়গা হওয়া সত্ত্বেও সেই সাকসেস, সেই উন্নতি, সেই জায়গাটা, প্লেসমেন্ট কিন্তু পায় না। অনেক মানুষ আছে ওর থেকে কাজ শিখে নেবে, ওর থেকে কাজ আদায় করে নেবে, ওর মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ করিয়ে নেবে, তারপরও কাজ চিনতে পারবে না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম সত্যটা কথা ঠিক। এবং এখানে বলবো, এখানে স্থাপিত যোগ, ছন্নছাড়া যোগ,
দারিদ্র যোগ, এগুলো ডিগ্রি ওয়াইজ একে প্রতিকার দিতে হবে, ডিগ্রি ওয়াইজ। কারণ যেহেতু টাইমিংটা একটু গন্ডগোল আমার মনে হচ্ছে, চেম্বারে আসলে হাতের রেখা দেখে হোরারি করে কারেকশন করে দেব, আমি সবাইকেই দিই, কিন্তু এর প্রতিকার যদি করতে হয় তাহলে ডিগ্রি ওয়াইজ। কারণ এর রবির ডিগ্রি পেয়েছে 3 ডিগ্রি 12 মিনিট 6 সেকেন্ড, চন্দ্রের ডিগ্রি পেয়েছে 003157। এই দুটো রবি আর চন্দ্রের ডিগ্রি দেখে কিন্তু একটা মানুষের প্রতিকার